ফেনী এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুইজন সহকর্মী। প্রথমে চলে যেতে চাই ফেনীতে দিলদার হোসেনের কাছে। দিলদার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফেনীর 3টি আসন রয়েছে। ফেনী 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ যারা বিএনপির নেতৃবৃন্দ এসে এখানে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর পাশাপাশি ফেনী 2 এবং 3 থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক জয়নাল আবদিন এবং 3 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। এখানে ফেনী খালেদা জিয়ার 1 আসনে পাশাপাশি যে বিএনপির ফেনীর সমন্বয়ক যিনি রয়েছেন রফিকুল আলম মজনু, উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির আসনগুলোতে 3টি আসনেই বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন আমাদের যে যখন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে তখন কেন্দ্রীয় যে সিদ্ধান্ত দেওয়া হয় সেই সিদ্ধান্ত আলোকে মূলত তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তবে ফেনী 1 আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি তারা আশাবাদ ব্যক্ত করেছেন এই আসন থেকে তারা 3টি আসনে জয়লাভ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। ফেনী থেকে চলে যেতে চাই বগুড়ায় ফরাদুজ্জামান শাহের কাছে। ফরহাদ, তমাল, বগুড়া 6 আসন থেকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন করবেন। তার পক্ষে মনোনয়নপত্র দাখিলের জন্য এরই মধ্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে পৌঁছেছেন। আমরা যতদূর জানতে পারছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মধ্যে জামাতের আরেকজন প্রার্থী এখন মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তার জন্য বিএনপির সভাপতির নেতৃত্বে যারা তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেবেন তারা কিন্তু এখন বাইরে অপেক্ষা করছেন। এর আগে জামাতের আরও একজন প্রার্থী বগুড়া সদর থেকে যিনি নির্বাচন করছেন আবিদুর রহমান সোহেল, তিনিও কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন। আপনি জানেন যে বগুড়া 7 আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারে নির্বাচন করবেন। তার পক্ষেও কিন্তু এরই মধ্যে মনোনয়নপত্র সহ সেটা দাখিল করার জন্য নেতাকর্মীরা এসে পৌঁছেছেন। প্রথমে তারেক রহমানের মনোনয়নপত্র দাখিলের পর বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু এবং গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা বিএনপির নেতারা কিন্তু এরই মধ্যে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছেছেন। এবং যারা আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন তারা বলছেন যে বগুড়া এমনিতে বিএনপি একটা শক্তিশালী অবস্থানে আছে এবং দলীয় চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেহেতু এখানে নির্বাচন করছেন সেই হিসাবে বিএনপি এখানে বিপুল ভোটে জয়লাভ করবে, এরকমই কিন্তু তারা বলছেন। এবং এখন থেকেই তারা বিএনপির 2 প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা কাজ করছেন এবং বিএনপি শেষ পর্যন্ত এখানে ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করবেন, এরকমটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তমাল, কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরাও যেমন আসছেন, পাশাপাশি প্রার্থীদের নেতাকর্মীরা তারাও এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিচেই আছি এবং উপরে ইতিমধ্যে আমরা দেখেছি যে খুলনা 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজিজুল ভাই হেলাল তিনি উপরে উঠেছেন এবং নিচে তাদের যে কর্মী সমর্থক তারা উপস্থিত আছে। খুলনায় আমরা গতকাল পর্যন্ত দেখেছি এখন পর্যন্ত 53 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় এই কার্যালয়টিতে মূলত 15 জন এবং 3 আসনের যে কার্যালয়টি করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে 2 জন প্রার্থী তাদের যে মনোনয়নপত্র সেটি দাখিল করেছে। আপনাদের একটু বলে রাখি যে আমরা দেখেছি সকালে জামায়াতে ইসলামীর যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এসেছিলেন এবং তার সঙ্গে তাদের যে জামায়াতের যে খুলনার 6টি আসন রয়েছে সেই 6টি আসনে প্রার্থীরা এসেছিলেন এবং তারাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং তারা যেটি বলছেন যেহেতু জামায়াত 10 দলের সাথে জোট তৈরি করেছেন এবং এখনও মনোনয়নপত্র প্রত্যাহারের দিন রয়েছে, তবে সেই মনোনয়নপত্র দিনে কিন্তু তারা আসনটি মূলত ভাগাভাগি করবেন এবং সেই সময় কিন্তু নতুন একটি মেরুকরণ হবে যে কোনো 6টি আসনের কোন আসনে কারা নির্বাচন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে খুলনা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বাড়ি হেলাল তিনি কিন্তু নিচে নেমেছেন এবং তিনি এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং তার কর্মী সমর্থকরাও কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটি রয়েছে। সব মিলে বলা যায় যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়টি একেবারে উৎসব মুখর পরিবেশে কিন্তু তৈরি হচ্ছে সকাল থেকে এবং তারা প্রত্যেকটা প্রার্থী কিন্তু বলছে অবাধ সুষ্ঠুভাবে এবারে নির্বাচন হবে, সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো তমাল, খুলনার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দাখিলের এই ছিল আমার কাছে সবশেষ।
সজল, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই খুলনা থেকে সিলেটে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, কি তথ্য আছে আপনার কাছে? কতজন প্রার্থী আজকে মনোনয়নপত্র জমা দিলেন? তোমাল, দেখুন, সকাল থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে যারা প্রার্থীরা রয়েছেন বিভিন্ন দলের, তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এবং আনুষ্ঠানিকভাবে দুপুর 12টার পর থেকে আমরা দেখেছি যারা বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন তারা একজন একজন করে তাদের যে মনোনয়ন ফরম রয়েছেন তারা জমা দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। আমরা দেখেছি প্রথমেই সিলেট 2 আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী তাসসিনা রুজদিল লুনা, তিনি জমা দিয়েছেন। তারপরেই জমা দিয়েছেন বিএনপি থেকে যিনি জোটের প্রার্থী হয়েছেন ওবায়দুল্লাহ ফারুক, তিনি সিলেট 5 থেকে নির্বাচন করবেন, তিনিও জমা দিয়েছেন। তারপরে আমরা দেখেছি সিলেট 4 আসন থেকে বিএনপির যিনি মনোনীত প্রার্থী সাবেক মেয়র আরিফ উল হক চৌধুরী জমা দিয়েছেন। তারপরেই সিলেট 3 আসনে যিনি প্রার্থী রয়েছেন বিএনপি মনোনীত এম এ মালিক, তিনি জমা দিয়েছেন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী জমা দিয়েছেন। এবং সিলেটে যেহেতু 6টি আসন রয়েছে, আরও 2টি আসনের যারা প্রার্থীরা রয়েছেন তারা এখনো আসেনি। সিলেট 1 এবং সিলেট 6 এর যারা প্রার্থীরা রয়েছেন তারা কিছুক্ষণ পরেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র জমা দিবেন। এবং জামাতে ইসলামের প্রার্থীদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা বলেছেন আর 15 মিনিট পরে, অর্থাৎ এখন 2:15 বাজে, 2:30টার দিকে তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসবেন। এবং তাদের যারা প্রার্থীরা রয়েছেন 6 জন প্রার্থী যারা রয়েছেন তারা একযোগে এসে মনোনয়নপত্র জমা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, প্রার্থীরা বলছেন যে তারা আসলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান। এবং তারা বলছেন নির্বাচন কমিশনের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, নির্বাচন কমিশন যে আইন প্রয়োগ করেছেন তারা সেই আইন মানবেন। এবং রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বারবার বলা হয়েছে যারা মনোনয়নপত্র জমা দিতে আসবেন তারা যাতে 5 জনের বেশি আসলে না থাকেন। আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে সেই নির্দেশনা কিছুটা ব্যত্যয় হয়েছে, বাট অধিকাংশ সময় কিন্তু প্রার্থীরা এই নির্দেশনা মানছেন। এছাড়া সিলেটে জানিয়ে রাখি মোট 56 জন প্রার্থী গতকাল পর্যন্ত তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং মোটা দাগে বলা যায় এখন পর্যন্ত প্রায় 7-8 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দিয়েছেন। যেহেতু আরও অনেকটা সময় রয়েছে, প্রার্থীরা হয়তো কিছুক্ষণ পর তাদের দলীয় নেতাকর্মী নিয়ে আসবেন। এবং নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের পাশাপাশি আমরা র্যাবের অবস্থান দেখছি এই জেলা প্রশাসক কার্যালয়ে ঘিরে। এবং জানিয়ে রাখি সিলেটের যে 6টি নির্বাচনী আসন রয়েছে, 6টি নির্বাচনী আসনে এবার 30 লাখেরও বেশি ভোটাররা ভোট দিতে যাচ্ছেন আগামীর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 12ই ফেব্রুয়ারি। এবং এখানে সিলেট 1 আসন নিয়ে দীর্ঘদিন ধরেই আপনারা জানেন একটি মিথ রয়েছে। সিলেট 1 আসনে স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি যে দলের প্রার্থী নির্বাচনে জয়লাভ করেন তাদের দলই ক্ষমতায় যায়। এবার যে একটি পট পরিবর্তনের পরে নির্বাচন হচ্ছে, ভোটাররা অপেক্ষা করছেন আসলে এই মিথ কতটুকু কার্যকর ভূমিকা রাখে। এবং জানেন যে সিলেটে বেশ কিছু হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি তিনিও এবার নির্বাচন করছেন। এবং আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়ার বেশ কয়েকজন উপদেষ্টা এবার নির্বাচন করছেন। তো সবারই প্রত্যাশা একটি সুষ্ঠু ভোট হবে, আগামীর যে নির্বাচন হবে। এবং প্রার্থীরা এখন পর্যন্ত উৎসমুখর পরিবেশেই তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। তোমার আমার কাছে এই ছিল সবশেষ। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশালে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ তমাল, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আমরা বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং সেখানে কিন্তু দেখেছি যে এখন পর্যন্ত বরিশাল সদর আসনের বিএনপি প্রার্থী, বরিশাল 3 আসনের বিএনপি প্রার্থী, এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন বরিশাল 4 আসনের, বরিশাল বাসদের প্রার্থী রয়েছেন সহ বিভিন্ন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র তাদের জমা দিয়েছেন। এছাড়াও বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও 12টি পয়েন্টে এই 12টি কার্যালয়ে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম চলছে। আমরা যেটি জেনেছি যে গতকাল পর্যন্ত 58টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছিল এবং গতকাল পর্যন্ত 3টি মনোনয়নপত্র জমাদান করা হয়েছিল। তো আজকে যেহেতু শেষ দিন, আমরা বিকাল পর্যন্ত এই মনোনয়নপত্র জমাদানের শেষ দিনের কার্যক্রম রয়েছে, সে পর্যন্ত আমরা বিস্তারিত জানাতে পারবো। এর মধ্যে এখন পর্যন্ত বরিশালের সদর আসনের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে বরিশাল বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন জয়নাল আবেদিন এবং জামাতের মোয়াজ্জেম হোসেন হেলাল। তারা যেটি জানিয়েছেন যে নির্বাচনের যে আসন্ন নির্বাচন উপলক্ষে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যেন সুন্দর থাকে, সুষ্ঠু থাকে, সেদিকে যেন প্রশাসন নজর দেয়।
তবে কয়েকজন প্রার্থী এটিও জানিয়েছেন যে লেভেল প্লেইং ফিল্ড যেটা, সেই যে বিষয়টিতে যেন প্রশাসন সঠিকভাবে নজর দেয়, কারণ কারো কারো বেশি দিকে বেশি প্রশাসনের সুবিধা দিচ্ছে কিনা এই বিষয়টি যেন থাকে। কারণ আসন্ন নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে যে কোনো পরিস্থিতিতে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই ছিল বরিশালের মনোনয়ন জমাদানের সর্বশেষ আমার দ্বারা বিস্তারিত। রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে চলে যেতে চাই রংপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন ফখরুল শাহিন। শাহিন, তমাল, আমি এখন আছি রংপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। আমরা সকাল থেকে দেখছি যে উৎসব মুখর পরিবেশে যারা প্রার্থী আছেন তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সকাল থেকে আমরা দেখেছি হেভিওয়েট যারা প্রার্থী আছেন তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে আমরা 10 জনের বেশি কে দেখেছি যে তারা এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছাড়াও উপজেলার যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আছে সেখানেও কিন্তু মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম কিন্তু চলছে এবং উৎসব মুখর পরিবেশে চলছে। কারণ হচ্ছে আজকে কিন্তু শেষ দিন। আমরা একটু আগে খবর নিয়েছি যে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কিন্তু সেখানে জামাতের হেভিওয়েট প্রার্থী এটিএম আজহারুল ইসলাম তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং এখানে একটু পরেই বিএনপির যে হেভিওয়েট প্রার্থী রংপুর 3 আসনের শামসুজ্জামান শামু তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়াও মিঠাপুকুর, পীরগাছা, গঙ্গাচড়া, বদরগঞ্জ সহ যে 6টি আসনের প্রার্থীরা আছেন বিভিন্ন দলের, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং অন্যান্য যে দলগুলো আছে সেগুলোর প্রার্থীরা কিন্তু উৎসবমুখর পরিবেশেই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এবং আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে কয়দিন যাচাই বাছাই হবে। এবং আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের মনোনয়নপত্র জমা দিতে এবং মনোনয়নপত্র সংগ্রহ করতে আসলে কোনো ধরনের বেগ পোহাতে হয়নি, সুষ্ঠুভাবেই তারা আসলে কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। তমাল। শাহিন, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে এবার আমরা চলে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ দাসের কাছে। প্রকাশ, এখানে বিএনপির নেত্রী রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে, তিনি কখন মনোনয়ন ফর্ম জমা দিবেন? জি তমাল, আপনি যেমনটা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এবং এই শেষ দিনে কিন্তু প্রার্থীরা অনেকটা উৎসবমুখর পরিবেশে তাদের যে মনোনয়ন ফর্ম রয়েছে সেটি জমা দিতে জেলা রিটার্নিং কর্মকর্তা সহ সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ভিড় করছেন। তো আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে আসলে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার কথা, তিনি কিন্তু এখন থেকে প্রায় 7 থেকে 8 মিনিট আগে সরাইল যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার কাছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আপনাকে জানিয়ে রেখে এই আসনটি মূলত বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের যিনি প্রার্থী জুনায়েদ আল হাবিবি তার জন্য কিন্তু ছেড়ে দিয়েছে। এবং এই ঘোষণার পর থেকেও কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু প্রায় সময় বলে আসছিলেন যে তিনি স্বতন্ত্র হিসেবে এই আসন থেকে লড়াই করবেন। এবং আজ কিন্তু সেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি তার মনোনয়নপত্রটুকু জমা দিয়েছেন। এবং তার এই প্রার্থী হওয়ার কারণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের যে ভোটের যে সমীকরণ সেটি কিন্তু এখন আরো অনেকটা জটিল পর্যায়ে চলে গিয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি এই ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি আসন রয়েছে 6টি আসন কিন্তু এখন পর্যন্ত 98 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এবং প্রতিটি আসনে কিন্তু বিএনপির মনোনয়ন বঞ্চিত যারা রয়েছে তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আপনাকে আরো একটি তথ্য দিয়ে রাখি, এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় কিন্তু ভোটার সংখ্যা প্রায় 25 লাখেরও বেশি। এবং তাদের দাবি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে যেন তারা তাদের মনের যে পছন্দের প্রার্থী তাকে যেন বেছে নিতে পারেন। একই সাথে কিন্তু প্রার্থীরাও কিন্তু একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, যেন জনগণ যাতে তাদের মনের যে প্রতিফলন ঘটাতে পারেন। তো তাহলে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। প্রকাশ, আপনাকে ধন্যবাদ।